টুলু মন্ডলের এখান থেকে যে কোটি কোটি টাকার সম্পত্তি এবং সোনা পাওয়া গেছে, এককালে তো টুলু মন্ডল ছিলেন ঘনিষ্ঠ অনুব্রত মন্ডল এবং সেখানকার সাংসদের সঙ্গে। এখন আপনি কি দেখছেন এই যে এত পরিমাণে টাকা এবং সোনা প্রাপ্তি? বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল, সবই ছিল। তো এতদিন ধরে তো বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করত, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করত। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন, এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা আজকে যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। 30,000 লোক নিয়ে যাবে বলেছিল, এখন 30 কোটি টাকা পাওয়া গেছে, এই তো ব্যাপার। আমরা তো সব খুব খারাপ, দিদি খুব খারাপ, আমরা সব খারাপ। প্রতিদিন আমাদের বিরুদ্ধে ভালো তৃণমূলরা গালাগাল দিচ্ছে, এনসিপিআই গালাগাল দিচ্ছে, তো এক এক করে তো বেরোচ্ছে। মদন মিত্রকে ইডি ডেকে পাঠিয়েছে সপরিবারে হাজিরা দেওয়ার আগে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব প্রশংসা করছেন। করাটাই স্বাভাবিক না? আপনি কি ভেবেছিলেন যে ও যে বিরুদ্ধে বলবে? ও এখন যে প্রধানমন্ত্রীর প্রশংসা করবে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করবে, পারলে পাড়ার বিজেপির কর্মীর প্রশংসা করবে, এটাই তো খুব স্বাভাবিক। এটার মধ্যে কোনো আমি বিচ্যুতি দেখতে পাচ্ছি না।